রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের একটি বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দীর্ঘদিন নানান সংকটে জর্জরিত। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 40,000। এই শিক্ষার্থীদের রয়েছে খাদ্য ও আবাসনের সমস্যা। অধিকাংশ শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা চালাতে হয়। এছাড়া হল ডাইনিংয়ে সরবরাহ করা হয় অস্বাস্থ্যকর খাবার, যার দামও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তুকি দিয়ে মানসম্মত খাবার নিশ্চিত করার বদলে ডাইনিংগুলোই বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তার দায়িত্ব অস্বীকার করে যাচ্ছে। বহু শিক্ষার্থী অপুষ্টি ও অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতরভাবে বেঁচে আছে, যা এদেরকে শারীরিক এবং মানসিক রোগব্যাধিতে আক্রান্ত করছে। ওইদিকে ক্যাম্পাসে শারীরিক ও মানসিক চিকিৎসার সুব্যবস্থা নেই। এমত অবস্থায় সম্প্রতি একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সাংবাদিক বন্ধুগণ, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দীর্ঘকাল যাবৎ বিশ্ববিদ্যালয়ের এসব সংকট সমাধানের দাবিতে সক্রিয় আছে। ভর্তুকি দিয়ে হল ডাইনিংয়ে পুষ্টিকর খাবার সরবরাহ, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা, বাসের ট্রিপ এবং সংখ্যা বাড়ানো, অযাচিত ভর্তি ফি কমানো সহ ক্যাম্পাসের যাবতীয় সমস্যা সমাধানকল্পে আমরা শিক্ষার্থীদের সংগঠিত করে আসছি। এছাড়া ইউজিসির কৌশলপত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান দীর্ঘদিনের। এই উচ্চশিক্ষা বিধ্বংসী নীতির আওতায় বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের স্থাপনার বাণিজ্যিক ব্যবহার, সন্ধ্যাকালীন কোর্স প্রণয়নসহ নানান পায়তারার বিরুদ্ধে আমাদের রয়েছে কঠোর সংগ্রামের ইতিহাস। এছাড়া জুলাই অভ্যুত্থানের সংগঠক হিসেবেও আমাদের সংগঠনের কর্মীরা তাদের সর্বোচ্চ ভূমিকা রেখেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে একদলীয় আধিপত্য কায়েম রুখে দেওয়া সহ ছাত্র রাজনীতির একটি সুস্থ ধারা প্রবর্তনের লড়াইয়ে আমরাই অগ্রণী ভূমিকা রেখে চলেছি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্বাস করে বিশ্ববিদ্যালয় হলো অপার সম্ভাবনার একটি জায়গা। জ্ঞান উৎপাদনের কারখানা হিসেবে এটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে সুস্থ পরিবেশ, জ্ঞান চর্চায়, গবেষণায় মগ্ন হবে, এটাই কাম্য। অথচ এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তার সম্পূর্ণ বিপরীত। শিক্ষা রক্ষার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ ছাত্র সংগঠন হিসেবে আমরা বরাবরের মতো এই সকল বিষয়ে সোচ্চার। জুলাই অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ সময়ের ভয়ের, দখলদারিত্বের, সংস্কৃতি বিনাশ সাধন এবং উচ্চশিক্ষার উপযুক্ত পরিবেশের পরিপন্থী যাবতীয় অব্যবস্থাপনায় কাটিয়ে ওঠার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। দেশব্যাপী সংস্কারের আওয়াজ উঠেছে, একই আওয়াজ উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। এমন পরিস্থিতিতে নিম্নোক্ত দাবিসমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে অতি প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাকসুর গঠনতন্ত্র সংস্কার করে অবিলম্বে শিক্ষার্থী সংসদ নির্বাচন দিতে হবে। ক্যাটারিং বন্ধ করে ভর্তুকি মূল্যে হল ডাইনিং চালু করতে হবে। ক্যাফেটেরিয়াকে সম্পূর্ণ অবাণিজ্যিক সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। মেডিকেল সেন্টারে 24 ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ, অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সামগ্রী, ঔষধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে হবে। বয়োজ্যেষ্ঠতা ও আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে হলের সিট বণ্টন করতে হবে। নিয়মিত আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত সিট বণ্টন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে হবে। ক্যাম্পাসে বাসের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধি করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করতে হবে। সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে। ফর্ম ফিল আপ ও প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করতে হবে। ফর্ম ফিল আপকে হল প্রবোস্টে স্বাক্ষরের জন্য ধার্যকৃত 50 টাকা বিবিধ উন্নয়ন ফি বাতিল করতে হবে। অবিলম্বে জিয়া ও হবিবুর হল সংলগ্ন রাস্তা স্টেশন বাজার হতে বিনোদপুর অভিমুখে রাস্তা সংস্কার করতে হবে। গবেষণার জন্য বাজেট বরাদ্দ বাড়িয়ে শিক্ষার্থীদের গবেষণা তহবিলে অন্তর্ভুক্ত করতে হবে। আন্তর্জাতিক জার্নালে মানসম্মত গবেষণা প্রকাশের জন্য শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দিতে হবে। শিক্ষক নিয়োগে গবেষণা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিতে হবে এবং পিএইচডিধারীদেরকে অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা, ছাত্রছাত্রীদের সামনে ডেমো ক্লাস ও ভাইবা বাধ্যতামূলক করতে হবে।
শিক্ষকদের পাঠদান দক্ষতা, গবেষণা ও নিরপেক্ষতা মূল্যায়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্য থেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। সেশন জট নিরসনে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্লাসরুম নির্মাণ ও দ্রুত ফলাফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। ধনীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ও উচ্চশিক্ষা ধ্বংসের হাতিয়ার ইউজিসির কৌশলপত্র বাতিল করে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। অভ্যন্তরীণ আয়ের নামে শিক্ষার্থীদের ফি বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, সুইমিং পুল, অডিটোরিয়াম সহ অন্যান্য অবকাঠামোর বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে। বিভাগ উন্নয়ন ফি সহ সকল অন্যায্য ফি বাতিল করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য বাজেট বৃদ্ধি করতে হবে। প্রতি বছর বাজেট কিভাবে খরচ হবে তার অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে। সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহের মধ্যে রুম বরাদ্দ করতে হবে। পূর্ণাঙ্গ টিএসসি নির্মাণ করতে হবে। কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম, টিএসসি, ইঞ্জিনিয়ারিং গ্যালারির ফি শিক্ষার্থী বান্ধব করতে হবে। শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজনের জন্য ফি মুক্ত অডিটোরিয়ামের ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসের চা দোকানের উচ্ছেদ করে জনপরিষদ ধ্বংস করা চলবে না। আড্ডা, গান, বিনোদন সহ অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরি 24 ঘন্টা খোলা রাখতে হবে। লাইব্রেরির আধুনিকীকরণ করতে হবে। যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। ক্যাম্পাসে সংগঠিত যৌন নিপীড়ন, র্যাগিং ও নির্যাতনের পূর্ণাঙ্গ তদন্ত করে নিপীড়নের ইন্ধনদাতা ও সমর্থনকারীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ওয়াশরুম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়াশরুমে সাবান সরবরাহ করতে হবে। উপস্থিতির উপর নাম্বারের সামন্তীয় প্রথা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের ক্লাসের ধরে রাখার জন্য পাঠ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের কৌশল অবলম্বন করতে হবে। বিভিন্ন বিভাগে তড়িঘড়ি করে চালু হওয়া সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। উপযুক্ত আয়োজন, অবকাঠামো, পরিবেশ নিশ্চিত না করেই সেমিস্টার বাস্তবায়ন চলবে না। মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধি ও আধুনিকীকরণ করতে হবে।